জল্পনায় শিলমোহর, শক্তি পরীক্ষায় পাশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহী বিধায়কের সই করা চিঠিকে স্বীকৃতি দিলেন স্পিকার রথীন্দ্রনাথ ঘোষ। অর্থাৎ এবার তৃণমূলের পরিষদীয় দলের আসল মালিকানা পেলেন ঋতব্রত ও তার সঙ্গী বিধায়করা। সাংবিধানিক বৈঠক করে ঋতব্রত বললেন, আজ থেকে বিরোধ দল হিসেবে আমাদের যাত্রা শুরু। তৃণমূলের ভবিষ্যৎ কি? পালাবদলের পর থেকেই এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল সর্বত্রই। তবে প্রথম থেকেই নেতা কর্মীদের ওপর ভরসা রেখেছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন ফের ঘুরে দাঁড়াবেন। কিন্তু দলের অন্দরে যে চোরা স্রোত বয়ে যাচ্ছে তা সম্ভবত বুঝতে পারেনি দলনেত্রীও। বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা চিঠির সই নিয়ে বিতর্কই মুহূর্তে বদলে দিয়েছে খেলা। সইকাণ্ডে মুখ খুলে বহিষ্কৃত হওয়ার পরই পাওয়ার গেমে সামিল হয়ে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। শক্তি প্রমাণে আসল তৃণমূল স্বীকৃতি পেয়ে বিদ্রোহীদের এক ছাতার তলায় আনতে মরিয়া হয়ে যান ঋতব্রত। কারণ বিধানসভায় আসল তৃণমূলের মর্যাদা পেতে নিয়ম অনুযায়ী প্রয়োজন জেতা আসনের 2/3 সম্মতি, অর্থাৎ 52 জন বিধায়ককে প্রয়োজন ছিল ঋতব্রতর। বুধবার বেলা 12টা নাগাদ স্পিকার রথীন্দ্রনাথ বোসের কাছে 58 জন বিধায়কের সই করা চিঠি জমা দেওয়া হয়। মোটের ওপর জানা গিয়েছিল বুধবারই তৃণমূলের পরিষদীয় দলের আসল মালিকানা চলে যাবে ঋতব্রতর হাতে। জল্পনা সত্যি করে তাই হলো। বিদ্রোহীদের চিঠিকে স্বীকৃতি দিলেন অধ্যক্ষ, অর্থাৎ এবার বিরোধী দলনেতার স্বীকৃতি পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তাসের ঘরের মতো ভেঙে পড়লেও মমতার দীর্ঘ লড়াইয়ের ফসল তৃণমূল। ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে বিরোধী দলের ঘর, ঋতব্রতর হাতেই তুলে দেওয়া হয়েছে চাবি। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ঋতব্রত, বলেন অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূলের যে পরিষদীয় দল তাতে আর কোনো নেতা নেই। কেউ নেতা কেউ ভৃত্য তা নয়, এটা পুরোটা একটা টিম। আজ পর্যন্ত এটা 58 জন বিধায়কের টিম, আরও 2 জন আছেন, তারা এই মুহূর্তে নেই। চিফ হুইপ অর্থাৎ মুখ্য সচেতক হচ্ছেন আখরুজ্জামান, উপদলনেতা জাভেদ খান, সাবিনা ইয়াসমিন, শিউলি সাহা ও সন্দীপন সাহা। আমরা 58 জন বিধায়ক তাদের সমর্থনের চিঠি মাননীয় অধ্যক্ষকে দিয়েছিলাম। সিংহভাগ বিধায়কই সশরীরে উপস্থিত ছিলেন। আজ থেকে বিরোধী হিসেবে আমাদের পথ চলা শুরু। এদিন ঋতব্রত বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হিসেবে চান তারা। পাশাপাশি বললেন সরকারের চোখে চোখ রেখে প্রয়োজনে বিরোধিতা করব, আবার সরকারের সদর্থক ভূমিকায় প্রশংসাও করব। এখন প্রশ্ন হলো এই 58 জন বিধায়কের সমর্থনে কি সার্বিকভাবে মমতার হাত থেকে তৃণমূলের মালিকানা দাবি করতে পারেন ঋতব্রত? বিষয়টা এত সোজা নয়। দলের প্রতীক নাম ও অন্যান্য সম্পত্তি ব্যবহারের অধিকার দাবি করার বিষয়টি অনেক বৃহৎ এবং সেই বিষয়টি নির্বাচন কমিশনের বিচারের ইখতিয়ারে পড়ে। যদি ঋতব্রতরা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেন তাহলে নির্বাচন কমিশন পুরো বিষয়টি খতিয়ে দেখবে। নির্বাচন কমিশন সেক্ষেত্রে দলের সব বিধায়ক, সাংসদ, এমনকি পদাধিকারীদের মতামত জানতে চাইবে। আসল তৃণমূল হিসেবে তারা কাকে স্বীকৃতি দিতে চায় সেই মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন, যদিও সেই সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা যায় আদালতে। হাই নিউজ নেটওয়ার্ক।